হাটবেড়ার নিবাসী আরিফ হোসেনের বাড়ি আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেখতে এসেছি। যেভাবে আসলে ঘরটি পুড়েছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এলাকাবাসীর সহযোগিতায় যদি সাইটে পানি ছিল আর কি, পানির সহযোগিতায় আলহামদুলিল্লাহ ওনার প্রতি সকলের একটা মহব্বত ভালোবাসা আছে বোঝা গেল আর কি। সকলে ওনাকে ভালোবাসে, সেই হিসাবে সকলের সহযোগিতাই এই আগুনটা হয়তো আল্লাহর খাস রহমতে নিবানো সম্ভব হয়েছে। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং ওনার জন্য দোয়া করি যে ক্ষতিটা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং যে আর্থিক এটা হয়েছে সেটা যেন গ্রামবাসী প্লাস যারা সরকারে আছেন তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, ওনার প্রতি একটু দৃষ্টি দেওয়ার জন্য যাতে যে ক্ষতিটা হয়ে গেছে উনি যাতে ক্ষতিটা পোষাইতে পারে এবং আমরা যারা আছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরাও কিছু করা যায় কিনা সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ আর কি। সর্বোপরি আমরা তার জন্য খাস করে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগের যে অবস্থা ছিল সে অবস্থায় উনি ফিরে আসতে পারে সেই তৌফিক কামনা করতেছি আর কি। আমাদের শপে কি আগুনের যা ছিল সব কিছুই গেছে, টিভি, ফ্রিজ, তারপরে সুকেস, ড্রেসিং টেবিল, 2 রুম 2টা খাট, চাল ডাল সব ধান সহ। ঘটনা ঘটছে রাত্রে 9:20 কি 25 বাজে। আমি ওই সময় বাড়িতে ছিলাম না, তবে সবারই ধারণা যে কারেন্টের মাধ্যমে লাগছে। আরিফ হোসেনের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ, যেভাবে যা ছিল আসবাবপত্র কোনো আমাদের গ্রামবাসী সহযোগিতায় আশেপাশে প্রতিবেশী অন্যদের বাড়িতে ইনশাল্লাহ আগুন ততটুকু দমন করা গেছে, ক্ষতি হয়নি। এখন এর মধ্য থেকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সকলেই মোটামুটি আগুন দমন করা এবং দমকল এসেও আগুন নিয়ন্ত্রণ করেছে। তার মধ্যে তার যা ক্ষতি হয়ে গেছে এখন এইভাবে আমরা গ্রামবাসী মিলে এবং সরকারের কাছেও বিভিন্নভাবে যেন আমরা এই ক্ষতিকে আল্লাহ তাআলা তাকে যেন পুষিয়ে দেয়। তো আরিফ আমাদের খুবই ছোট ভাই, তো ওর বাড়িতে কালকের এক মর্মান্তিক আগুনের দুর্ঘটনায় যে ক্ষতি হয়ে গেছে আমরা গ্রামবাসী সবাই এটা মর্মান্তিকভাবে দুঃখিত। আমরা সবাই ওর পাশে দাঁড়াবো। আমরা ইনশাল্লাহ সামনে ঈদুল ফিতরের আগেই আরিফ যেন এর ক্ষতিপূরণ বা পোষায় নিতে পারে আমরা সমাজবাসী গ্রামবাসী সবাই মিলে ওকে সহযোগিতা করব।